আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। কালনার লক্ষণপাড়া এলাকায় একটি বাড়িতে থাকা জেনারেটরের গোডাউনের শর্ট সার্কিট থেকে আগুন। ঘটনাস্থলে কালনা দমকলের দুটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার আনুমানিক বেলা 10:30টার পর জেনারেটরের একটি গোডাউনে হঠাৎই আগুন লেগে যায়। এখানে মজুদ জেনারেটরের তেল থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে বাড়ির মালিক সঞ্জীব নাগ জানান, চকবাজার সহ আশেপাশের এলাকায় জেনারেটরের লাইন দেওয়া হতো। সেই জেনারেটরের ঘরেই শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। এখানে একটা ছোট শর্ট সার্কিট হয়েছিল, এবার সেখান থেকে একটুখানি ফায়ারিং হয়েছিল। এবার ফায়ার ব্রিগেড আসতে তারা টাইম দিতে হবে, মিনিট 10 কোনো টাইম দিতে হবে। সেইটুকুনির মধ্যে যেটুকুনি লেগেছিল। মোটামুটি ক্ষতি বলতে ওই দুটো ছোট ছোট জেনারেটার ছিল, ওই জেনারেটার পারপাসে বাজারে চক বাজারে লাইন গেলে দেওয়া হয়, ছোটো ছোটো দুটো জেনারেটার ছিল, সেই জেনারেটারগুলো ক্ষতি হয়েছে। না কারো বাড়িতে লাগেনি, আগুন নিয়ন্ত্রণে চলে এসছে আধ ঘন্টার মধ্যে। ওই ফায়ার ব্রিগেড আসতে যেটুকু টাইম লেগেছে, ভাইস চেয়ারম্যান সাহেব ছিলেন, চেয়ারম্যান সাহেব এসছেন, সবাই এসছেন, সবাই খুব সহযোগিতা করেছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, দাহ্য বস্তু ছিল না, দাহ্য বস্তু সেরাম বলতে ওই যে জেনারেটারটা চলছিল সেটাতে লিটার 5 তেল ছিল। না, এবার শর্ট সার্কিট হয়েছে, এবার ওই তেলটা থেকে এবার আনুমানিক আমরা তো দেখিনি কিছু, এবার সেখান থেকে তেলটা হয়তো স্প্রে করে গেছে। ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনার পৌরপতি আনন্দ দত্ত, উপপৌরপতি তপন পোরেল সহ অন্যান্য কাউন্সিলররা। হ্যাঁ, কি হয়েছিল তাহলে? হয়েছিল বলতে কালনা পৌরসভার আন্ডারে 8 নম্বর ওয়ার্ডে আমাদের একটি জেনারেটর চালা একটি ছেলে, ওর বাড়িতে জেনারেটর রাখা আছে, দুটো জেনারেটর ছিল। সেই তার নাম হচ্ছে সন্দীপ নাথ। ওই জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে হচ্ছে গিয়ে ওখানে হট করে আগুন ধরে যায়। এবং যেহেতু ওখানে যেহেতু জেনারেটর চলে, যেহেতু ডিজেল অন্যান্য তরল পদার্থ ছিল, যার ফলে আগুনটা প্রচণ্ড পরিমাণে ধরে যায়। এবং খবর পাওয়া মাত্রই ছুটে এসেই সঙ্গে সঙ্গে যা পরিস্থিতি দেখি, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি এবং ফায়ার ব্রিগেড খুব তৎপরতার সাথে দুটো ইঞ্জিন নিয়ে এসে হাজির হয় এবং লোকাল থানা প্লাস হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই সব জায়গাতেই খবর দিই। এবং যারা আমাদের ছেলেরা ছিল সবাইকে মিলে হাতে ধরে কখনো জল, কখনো বালি, কখনো নর্দমা থেকে তুলে হট এসব দিয়ে হচ্ছে গিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হয়। কিন্তু আগুনটা এত ব্যাপক দ্রুত ছড়াতে শুরু করে যে সেটা আর আমাদের নিজেদের হাতে কন্ট্রোলের বাইরে চলে যেতে থাকে। তখনই হচ্ছে গিয়ে দমকলের দুটি গাড়ি আসে এবং দুটি গাড়ি এসে আগুনটাকে মোটামুটি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার বাড়িতে আগুন লেগেছে সেই বাড়িতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মানে একটি বাচ্চা সাইকেল থেকে শুরু করে পুরো যেখানে জেনারেটর ছিল সেই টোটাল ঘরটা পর্যন্ত পুড়ে গেছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।